আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মুনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন ধরনের পাকোড়া রেসিপি। এই পাকোড়াটা বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে। এই পাকোড়াটা করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর সেখানে কিছু পানি দিয়েছি। এবার আমি এই পানিতে 3টা কাঁচকলা দিচ্ছি সিদ্ধ করার জন্য। কলাগুলো আমি এভাবে সামনে পিছনে একটু কেটে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব কলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি 10 মিনিট পর। কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব, তারপর ঠান্ডা করে নিব। কলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিব। এবার আমি কলার সাথে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই আমি দিচ্ছি 1 কাপ মসুর ডাল বাটা। ডালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি। এরপর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদ, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/3 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা রসুন বাটা, একটা ডিম, 1/3 কাপের মতো চালের গুঁড়া। এবার আমি সব মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর কলা ও মসুর ডাল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে এগুলো পাকোড়া তৈরি করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। পাকোড়াগুলো আমি মিডিয়াম হিটে ভাজবো, কারণ হাই হিটে ভাজলে পাকোড়ার উপরের লেয়ারটা তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আর লো হিটে ভাজলে পাকোড়াগুলো বেশি তেল অ্যাবজর্ব করবে আর ভাজার পর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পাকোড়াগুলো এক পাশ শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব। পাকোড়াগুলো আমি উল্টিয়ে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছে আর এটার পারফেক্ট কালার চলে এসেছে। এখন আমি এগুলো কিচেন টিস্যুর উপর তুলে নেব। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো খেতে অনেক ক্রিস্পি আর সুস্বাদু হয়েছে। বিকেলের নাস্তায় চায়ের সাথে আপনারা এই ভিন্ন ধরনের পাকোড়াটা ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।